কেউ বলেছে ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হবেই হবে। এই ধরনের কথা বলা একটি রাষ্ট্রকে, স্টেবল রাষ্ট্রকে আমরা মনে করি থ্রেট দেওয়া। এই ধরনের গুন্ডা মাস্তানি থ্রেটের রাজনীতি এই তরুণ প্রজন্ম আপনারা কি মেনে নেবেন? ইশরাক কেসের মধ্য দিয়ে নির্বাচন কমিশন ফেল করেছে। আমাদেরকে 90-এর মূলা ঝুলাবেন না। বাংলাদেশে কোনো ব্যক্তিতান্ত্রিক পরিবারের কোনো রাজনীতি আর চলতে দেওয়া হবে না। কেউ বলেছে ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হবেই হবে। এই ধরনের কথা বলা একটি রাষ্ট্রকে, স্টেবল রাষ্ট্রকে আমরা মনে করি থ্রেট দেওয়া। এই ধরনের গুন্ডা মাস্তানি থ্রেটের রাজনীতি এই তরুণ প্রজন্ম আপনারা কি মেনে নেবেন? আমরা রাজপথে ছিলাম, আছি, আমরা প্রশিক্ষিত হচ্ছি। আমরা রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকবে। আমাদের লড়াই চলমান থাকবে। সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবে, বিচার বাংলাদেশে হবে, তারপরে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে। যাদের এই কথাটি বুঝতে সমস্যা তারা জনগণের কাছে যান, জনগণের কাছে বুঝুন তারা কি চায়, তাহলেই আপনাদের দিশা আসবে, আপনাদের হুঁশ ফিরে আসবে। ক্ষমতার লোভে আপনারা বেহুশ হয়ে গিয়েছেন। এই বেহুশ অবস্থা থেকে হুঁশে ফিরে আসার জন্য আমরা এখনো আপনাদেরকে সাবধান করছি। 90 সালে একটি গণঅভ্যুত্থান হয়েছিল। 90 সালের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল রাজনৈতিক দলগুলো। এইভাবে 24-এ যে জনসাধারণ রাস্তায় নেমে এসেছিল, এমনও অভূতপূর্ব মিলন 71-এর পরে বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটে নাই। এটা 2024-এ ঘটেছে, আর এটা আপনাদের নেতৃত্বেই ঘটেছে। এবং আগামীতে বাংলাদেশে আপনাদের নেতৃত্বে বাংলাদেশ পুনর্গঠন হবে। বর্তমান যে আমাদের শাসন ব্যবস্থা রয়েছে, সেই শাসন ব্যবস্থায় একই ব্যক্তি রাজনৈতিক দলের প্রধান, একই ব্যক্তি প্রধানমন্ত্রী বা সংসদীয় প্রধান, একই ব্যক্তি বিচারপতি নিয়োগ দিয়ে থাকে, একই ব্যক্তি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ দিয়ে থাকে। যখন এই ধরনের একটা গ্যাংস্টার কান্ট্রিতে রূপান্তরিত হয়, তখন জনগণ তার সেবা থেকে শুরু করে, ফ্রিডম অফ স্পিচ থেকে শুরু করে, মৌলিক যে অধিকারগুলো থেকে শুরু করে, একটি পরিবার বা ব্যক্তির কাছে তাদের সিজদা দিতে বাধ্য হয়। আমরা আগামীর বাংলাদেশে আমাদের যে জন আকাঙ্ক্ষা কোনো ব্যক্তির কাছে দিতে চাই? আমরা কি কোনো পরিবারের কাছে দায়বদ্ধ? আমরা একমাত্র দায়বদ্ধতার যে জায়গাটা আছে সেটা হলো এই জমিনে যারা রক্ত দিয়েছে, এই মানুষের যারা সংগ্রাম করেছে, বাংলাদেশের মাটি এবং মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। আলেম সমাজের বড় একটা অংশ কিন্তু রাজপথে নেমে এসেছিল। আলেমরা তারা রাজপথে এসে স্লোগান দিয়েছিল, একসাথে গুলি খেয়েছিল, একসাথে শহীদ হয়েছিল। তাদেরও একটি আকাঙ্ক্ষা, বাংলাদেশে গত 15 বছরে বাংলাদেশে যাদের দাঁড়িয়ে ছিল, যাদের টুপি ছিল, তাদেরকে জঙ্গি বলে নিয়ে থানায় আটকে রাখা হয়েছিল। এখনো অনেক মানুষ জেলে আছে, তাদেরকে শুধু ইসলামিক পোশাক পরার কারণে অকথ্য নির্যাতন যাদের উপরে চালানো হয়েছিল। তারা গণঅভ্যুত্থানের সেই তাদের ইতিহাসের বাদ বেগে একীভূত হয়ে জনমিলনের মধ্যে একীভূত হয়ে বাংলাদেশটাকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছিল। এই আলেম সমাজকে কিভাবে আমরা কাজে লাগাতে পারবো, তাদের সাথে কিভাবে মিশতে পারবো, তাদের যে সোশ্যাল রাইটসগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে ফিরিয়ে দিতে পারবো, সেই জায়গা থেকে আমরা জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছি। আপনারা জানেন এই গণ অভ্যুত্থানে যারা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, যারা প্রাইভেট সেক্টরে যারা রয়েছেন, তাদের বড় একটা অংশগ্রহণ ছিল। এবং তারা যদি ধাক্কাটা না দিত তাহলে এই গণ অভ্যুত্থান সফল হতো কিনা সেই বিষয়ে একটি সন্দেহান থেকে যায়। এই জন্য প্রাইভেট ইউনিভার্সিটিরা এই গণ অভ্যুত্থানের একটি মাইলস্টোন বা প্রতীক হয়ে থাকবেন। এবং ওনারা দেখিয়ে দিয়েছেন যে আগামীর বাংলাদেশে যদি কোনো কিছু পুনর্গঠন করতে হয় সেটা প্রাইভেট ইউনিভার্সিটিকে বাদ দিয়ে সম্ভব না। এই যে গণ অভ্যুত্থানে বড় একটি রেভলিউশনারি ফোর্স তৈরি হয়েছিল, এই রেভলিউশনারি ফোর্সকে ডেমোক্রেটাইজেশন করার জন্য বা গণতান্ত্রিক প্রক্রিয়া করার জন্য নিয়ে যাওয়ার জন্য আমরা জাতীয় নাগরিক পার্টি গঠন করেছিলাম। এই জাতীয় নাগরিক পার্টিকে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি বাধাগ্রস্ত করা হয় তাহলে এই তরুণ প্রজন্মকে আরেকটি সেকেন্ড রেভলিউশনের দিকে ঠেলে দেওয়া হবে। আর যখন সেকেন্ড রেভলিউশনের দিকে ঠেলে দেওয়া হবে, সেখানে অপরাপর যে ফেসিবাদী যে ব্যবস্থা রয়েছে তাদের কি অবস্থা হবে সেই বিষয়ে আমরা এখন বলতে পারি না। যদি আপনারা আমাদেরকে সেদিকে ঠেলে দেন এবং আমাদেরকে বাধ্য করেন রেভলিউশনকে পূর্ণাঙ্গ রূপে নিয়ে যাওয়ার জন্য,
তাহলে বাংলাদেশে আর কোনো ডাইনাস্টিক পলিটিক্স থাকবে না, বাংলাদেশে কোনো ব্যক্তিতান্ত্রিক পরিবারের কোনো রাজনীতি আর চলতে দেওয়া হবে না। সেইখান থেকে আমরা আপনাদেরকে আহ্বান করব, আমরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করেছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করার ক্ষেত্রে যদি আপনারা সেখানে বাধাগ্রস্ত করেন, তাহলে বাংলাদেশের 40% তরুণ প্রজন্মকে আপনারা একটি সংকটের দিকে ঠেলে দিচ্ছেন। সেই ক্ষেত্রে তরুণ প্রজন্মকে সংকটের দিকে ঠেলে না দিয়ে তরুণ প্রজন্মকে কিভাবে একটি শক্তিশালী ওয়ার্কফোর্স নিয়ে বাংলাদেশকে পুনর্গঠন করা যায়, সেই জায়গায় অপর বিভিন্ন যারা জনগোষ্ঠী রয়েছেন, রাজনৈতিক দল রয়েছেন, আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা ডিস্ট্রাকটিভ হবেন না, কনস্ট্রাকটিভ কাজ করুন। চল চল যমুনায় যাই এই ধরনের স্লোগান দিবেন না। যদি করতেই হয়, সেখানে আমাদের মাথার উপরে এখনো চেপে বসে আছে আমাদের যিনি রাষ্ট্রপতি চুপ্পু। আমরা যখন চুপ্পুর অপসারণ করতে গিয়েছিলাম একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে, সেখানে কারা বাধাগ্রস্ত করেছিল সেটাও বাংলাদেশের মানুষের কাছে স্মরণ রয়েছে। ভবিষ্যতে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধের ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি মাঠে ছিল, কারা মাঠে আসে নাই সেটাও বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। আপনারা রাজনৈতিক দলের পরিচয় দিয়ে যে রাজনীতি শিখাতে এসেছেন, বাংলাদেশের জনগণ একজন রিকশাওয়ালা আপনারা তার চেয়ে বেশি রাজনীতি বুঝে। দুনিয়া আপনাদের কাছে পরিবর্তন হয়ে গিয়েছে। আমাদেরকে 90-এর মূলা ঝুলাবেন না। 90-এ তারা কি করেছিল? 90-এ একটি সোশ্যাল কন্ট্রাক্ট হয়েছিল। সেই সামাজিক চুক্তির মাধ্যমে লেখা ছিল যে বাংলাদেশে একটি নতুন প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনীতি শুরু হবে। কিন্তু সেই 90-এর পরে কি দেখেছি আমরা? 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশের দুর্নীতির মহা উৎসব আমরা দেখেছি। সেই দুর্নীতির মহা উৎসবগুলো আমরা বাংলাদেশের মানুষ এখনো ভুলতে পারি নাই। আপনারা জানেন, আমাদের বাংলাদেশের যদি গণতান্ত্রিক উত্তরণ করতে হয়, সেটা হলো আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন। আপনারা কি জানেন বাংলাদেশের সংবিধানে এখনো ঘোষণার জায়গায় মুজিবের নাম রয়েছে? কই, তারা তো এই কথাটা বলছে না। আমাদের এই সংবিধানে ন্যায়পালের কোনো ব্যবস্থা নাই। আমাদের সংবিধান সকল ক্ষমতা কেন্দ্রিক এক ব্যক্তির কাছে ন্যস্ত করেছে। এই যে সাংবিধানিক একটি প্রতিষ্ঠান, সেই সংবিধান প্রতিষ্ঠানের কয়েকটা প্রতিষ্ঠানের আমি বেহাল দশা দেখাবো। নির্বাচন কমিশন, যেই কমিশনের মধ্য দিয়ে বাংলাদেশে ইলেকশন হবে, সেই কমিশনের ব্যবস্থা আপনারা দেখেছেন তারা কতটুকু লিটমাস টেস্টে উপনীত হয়েছে। ইস্ট্রাক কেসের মধ্য দিয়ে নির্বাচন কমিশন ফেল করেছে। ছোট্ট একটা মেয়রের সাথে তারা ফেল করেছে। তারা একটি দলের কাছে তাদের হলো নিজেদের যে জ্ঞান শক্তি, বোধ শক্তি, সেগুলো তারা বিক্রি করে দিয়েছে। আগামীতে তারা যে একটি জাতীয় ইলেকশনের আয়োজন করতে পারবে, সেই বিষয়ে এই নির্বাচন কমিশনের প্রতি আমাদের সন্দেহ রয়েছে। এই নির্বাচন কমিশন শুধু কিছু ব্যক্তিকেই পরিবর্তন করলে হবে না, পুরো আমূল নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে হবে। এটা যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ কোনো বাংলাদেশের যাত্রা আমরা দেখতে পাবো না। একটি কথা উঠেছে আসন ভাগাভাগির, সেটাতে বাংলাদেশের নারীদের রাজনীতি নিয়ে আসা, বাংলাদেশের আলেম সমাজের রিপ্রেজেন্টেশন, বাংলাদেশের তরুণ সমাজের রিপ্রেজেন্টেশন, বাংলাদেশের সংস্কার, এই ভিত্তিতে হলো জুলাই সনদের ভিত্তিতে ঐক্য হবে। আসনের ভিত্তিতে এনসিপি ঐক্যের বিশ্বাস করে না। এই জন্য যারা এই কথাগুলা বলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলে, তারা রাজনৈতিকভাবে তাদের বোধ জ্ঞান হারিয়েছে। এই জন্য তরুণ প্রজন্মের তারা ভাষা শেখ হাসিনা বুঝতে কষ্ট হয়েছিল এবং পরিশেষে ব্যর্থ হয়েছিল। আপনাদের যদি ভাষা বুঝতে কষ্ট হয়, আপনারা ব্যর্থ হবেন না। যদি আপনারা ব্যর্থ হন, তাহলে আপনাদের তাকাতে হবে গত 15 বছরে 15 লাখ নেতাকর্মী জেলের গ্লানি টেনেছিল। 15 লাখ নেতাকর্মী জেলের বারান্দায় ঘুরে বেরিয়েছিল। 15 লাখ নেতাকর্মী আপনাদের গুম হয়েছিল। তাদের ফ্যামিলিগুলো এখনো পর্যন্ত তাদের কান্নার রোলগুলো থেমে নাই। আপনারা সেই মানুষগুলোর দিকে তাকান, তারা ট্রুলি বাংলাদেশে বিশ্বাসী করে এবং এই মানুষগুলোর একটা সময়ে ভরসার প্রতীক হয়েছিল মেজর জিয়াউর রহমান। কিন্তু এই মানুষগুলো যখন মেজর জিয়াউর রহমানের উপর ভরসা করেছিল, তখন বাংলাদেশে একটি অভূতপূর্ব বিপ্লব ঘটেছিল। কিন্তু সেই মানুষগুলোর সাথে বিশ্বাসঘাতকতা করে যখন পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রেসক্রিপশনে নতুনভাবে দল আনয়ন, ইলেকশন থেকে শুরু করে নতুন ব্যবস্থা কায়েমের প্রচেষ্টা চালানো হয়, তখন ওই মানুষগুলো আপনাদের প্রতি একটা সময় বিশ্বাস হারিয়ে
নতুনভাবে বাংলাদেশে আরেকটি বিপ্লবের সূচনা করতে পারে। এই জন্য বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছেন, আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে শুধু পার্টির আমরা যারা মেম্বারশিপ রয়েছেন তাদের দায়িত্ব নেই না, আমরা দেশের 18 কোটি মানুষের দায়িত্ব নিতে চাই। আপনাদের দায়িত্ব ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে নিব এবং আপনাদের মধ্য দিয়েই একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা ভবিষ্যতে প্রতিষ্ঠা করতে চাই।